আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 18 নম্বর পারা সূরা নূর এর 55 নং আয়াত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে লম্বা একটি হাদিসের একেবারে ছোট্ট একটি অংশ পাঠ করেছি। এই আয়াতের আলোকে নবীজির এই ছোট্ট হাদিসের অংশের মাধ্যমে তাফসীরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। আমরা যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতকে আমরা সহজে বোঝা এবং বোঝানোর সুবিধার্থে আপনারা সহজে বুঝতেন, আমিও সহজে বুঝাইতাম। এর দিকে লক্ষ্য করে আমরা আয়াতটাকে 4টা ভাগে ভাগ করি। আপনারা সহজে বুঝতে পারবেন, আমিও সহজে বুঝাইতে পারবো। খণ্ড খণ্ড করে আলোচনা করলে বুঝতে সুবিধা হয়, বুঝাইতে অসুবিধা হয়। আমরা আয়াতটাকে 4 ভাগে ভাগ করি। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আয়াতের প্রথম ভাগ, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। এই হইল আয়াতের দ্বিতীয় ভাগ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই হইল আয়াতের তৃতীয় ভাগ। ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই পর্যন্ত হইল আয়াতের চতুর্থ ভাগ। প্রথম ভাগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ভাগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, তৃতীয় ভাগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, চতুর্থ ভাগে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ওখানটার ভাই, আমার কানের একটু আওয়াজ দেও, আমার মঞ্চ। প্রথম ভাগে আমরা আলোচনা করব আল্লাহ একদল মানুষের সাথে ওয়াদা করেছেন, ওরা কারা। দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব ওয়াদাগুলি কি কি ওয়াদা করেছেন আল্লাহ এদের সাথে। 3 নম্বর অংশে আলোচনা করব ওয়াদাগুলি আল্লাহ দিয়েছেন শর্তে, বিনা শর্তে ওয়াদা দেননি, শর্তে দিয়েছেন। শর্তের আলোচনা করব আমরা তৃতীয় অংশে। শর্ত যারা লঙ্ঘন করবে তাদের অবস্থা কি, তাদের আলোচনা করব আমরা চতুর্থ অংশে। এই হইল 4টা ভাগে 4টা বিষয়। প্রথম ভাগে একদল মানুষের সাথে ওয়াদা, এরা কারা। দ্বিতীয় ভাগে আমরা কি কি ওয়াদা করেছেন, তৃতীয় ভাগে কি কি শর্তে ওয়াদা দিয়েছেন, চতুর্থ ভাগে শর্ত যারা লঙ্ঘন করবে তাদের পরিণাম কি, তাদের অবস্থা কি, তার আলোচনা করেছেন আল্লাহ চতুর্থ ভাগে। আমরা একটা একটা করে আলোচনা করি, মনোযোগ সহকারে বুঝবেন। তাফসীরি আলোচনা ধারাবাহিক যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাইলে আপনাদের সহজে বুঝতে পারবেন, মন গুলিয়ে রুখাতারে নেবেন না। প্রথম অংশে আল্লাহ একদল মানুষের সাথে ওয়াদা করেছেন, এই মানুষগুলি কারা।
আল্লাহ বলেন আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করবে এদের সাথে আমার ওয়াদা। তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে তাদের সাথে আমার প্রতিশ্রুতি। তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করবে এদের সাথে আমার কথা। তাহলে আল্লাহ কথা দিলেন মানে ওয়াদা দিলেন, কথা দিলেন মানে হলো প্রতিশ্রুতি দিলেন, ওয়াদা দিলেন। প্রথম হেডলাইনে শুরু করছেন আল্লাহ ওয়াদা দিয়া, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করেছে তাদের সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম, তাদের সাথে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, তাদের সাথে আমি আল্লাহ কথা দিলাম। তিনি আল্লাহ কথা দিলেন ঈমানদারের সাথে, আল্লাহ ওয়াদা করলেন ঈমানদারের সাথে, আল্লাহ প্রতিশ্রুতি দিলেন ঈমানদারের সাথে। ঈমানদার কারা? এর আলোচনা আমি এখানেও করলে সামনে যাইতাম না, তাই ডাইনে বামে সামনে পিছনে উলামা একরাম আছেন। আপনাদের এলাকাতেই অনেক উলামা একরামেরা যোগ্য আছে। যেমন আমার পিছনে আমরা একই মাদ্রাসা পড়েছি, বহরপুর মাদ্রাসায়। আপনারা চিনেন এই যে নূর নবী সাহেব, আপনারা চিনেন, আপনাদের এলাকাতেই উনি এখন আছেন। আমরা একই মাদ্রাসা পড়েছি, কিন্তু ওনার যোগ্যতা সম্পর্কে আপনারা না জানলেও আমার জানা। কিন্তু আমি যখন ওনাকে জানি যে তখনকার সময় প্রায় সময় কোনো কিছু জেগেইতে ওনার কাছে আমি জেগেইতাম। তো ছাত্র আবার এমন কোনো খারাপ আসছিলাম না, ছাত্র ভালোই আসছিলাম। কাজেই খুব মহব্বত করতেন ছাত্র জীবনে। এই সময় ছোট ইসামতি, আমরা এই সময় একই পাশাপাশি লজিঙ্গ থাকি। তো এই সময় উনি গৌরপুর করে, তো আমি পড়তাম ইসামতি। পরবর্তীতে আমিও গৌরপুর গেছি, তো উনিও গৌরপুরের, আমিও গৌরপুরের। তো আপনারা এদের কাছ থেকে জানবেন ঈমানদার কাহাকে বলে, কি কি কাম করলে ঈমানদার হওয়া যায়, আর কি কি কাম না করলে বেঈমান হওয়া যায়। উলামা একরামের কাছ থেকে জেনে লইয়েন। তাইলে প্রথম অংশে আমরা পরিষ্কার কয়েকটা কথা কইলাম। এক নাম্বার কথা হলো ঈমান যারা আনবে তাদের সাথে আল্লাহর ওয়াদা। তাহলে এই কথাটা আমরা পরিষ্কার পাইলাম, হিন্দুদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, বৌদ্ধদের সাথে আল্লাহর কোনো ওয়াদা না, খ্রিস্টানদের সাথে আল্লাহর কোনো ওয়াদা না, নাস্তিক মুরতাদদের সাথে আল্লাহর কোনো ওয়াদা না, ফাসিক ফুজ্জারদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারের সাথে, ঈমানদারদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। তিনি আল্লাহ যখন ওয়াদা করেছেন তো অবশ্যই আল্লাহর ওয়াদা পূরণ করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ যে ওয়াদা করে, ওয়াদা করছে যা আল্লাহদের দিবেন, এতে কোনো সন্দেহ আছে আপনারা? আল্লাহর ওয়াদা কোনোদিন লঙ্ঘন হয় না। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহর ওয়াদা কোনোদিন লঙ্ঘন হয় না। আমাদের ওয়াদা আছে, আমাদের লঙ্ঘন আছে। ইলেকশন আইলে পরে অনেক নেতৃবৃন্দ আমাদেরকে ওয়াদা দেয়, আমারে ভোট দেন, আমারে কাজ করাই, আমি এই দিব সেই দিব, ইটা দিব হিতা দিব। ওয়াদা কম দেয় না, ফাঁস করার পরে দেখাই করণ যায় না। সুযোগ মতো খাল খায়, গম খায়, বিল খায়, নদী খায়, আস্থা কারেন্টের কাম বাঁকায় আলায়। ওয়াদা দিছিল কি আর করে নাকি? এদিন আমি একদিন এক দরবার, এক মহিলা ইয়া কইতাছে, হুজুর আমার বাথরুমটা খাই লাইছে মেম্বারে। এদিকে থাকো, মেম্বারে খাই লাইছে বাথরুমে, বাথরুম খাই লাইছে মেম্বারে, মেম্বারে বাথরুম খাই লাইছে। দেখি থাকো। পরে দেখলাম যে গরিব মহিলা 19টা টয়লেট সরকারিভাবে বরাদ্দ হয়েছিল, মেম্বারে এই 19টা টয়লেট খাই লাইছে। হারাসে চিন্তা করছো কারবা? এটাই গত কয়েকদিন আগের ঘটনা। আমার সাথে দরবার এইটা নিয়ে, এই টয়লেট লইয়া দরবার বেটা খেয়েছে, টয়লেট বেডি কইতাছে। চিন্তা করে কোনো ঘটনা বাস্তব।
এটা গত কয়েকদিন আগের ঘটনা। তাহলে ওয়াদা দিল কি আর বাস্তব ওই কি? আল্লাহ বলেন আমি যে ওয়াদা দিলাম এই ওয়াদাগুলি বিন্দু পরিমাণও এদিক সেদিক হবে না। আমি যা ওয়াদা করেছি তা পুরা করেছি, আর আমি যা ওয়াদা করেছি অবশ্যই পুরা করব। তাহলে প্রথম অংশ দ্বারা আমরা বুঝলাম আল্লাহ প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ ওয়াদা করলেন, আল্লাহ কথা দিলেন। কাদেরকে? ঈমানদারদেরকে। যারা ঈমান আনবে এদের সাথে আল্লাহর ওয়াদা, যারা ঈমান আনবে তাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি, যারা ঈমান আনছে তাদের সাথে আল্লাহর কথা। বাকি রইল কি কথা, বাকি রইল কি ওয়াদা, বাকি রইল কি প্রতিশ্রুতি। ঈমানদারের সাথে আল্লাহ কি কি প্রতিশ্রুতি দিলেন, আসেন আমরা 2 নম্বর অংশে যাই। لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ বলেন ঈমানদারদের সাথে আমি আল্লাহর ওয়াদা, ঈমানদারদের সাথে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, ঈমানদারদের সাথে আমি আল্লাহ কথা দিলাম। 1 নম্বরের ওয়াদা, ঈমানদারদেরকে আমি আল্লাহ সারা পৃথিবীর নেতৃত্ব, সারা পৃথিবীর কর্তৃত্ব, সারা পৃথিবীর শাসন ক্ষমতা, সারা পৃথিবীর নেতাগিরি, সারা পৃথিবীর লিডারগিরি, সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ঈমানদারদেরকে দান করিব। এটা হলো আল্লাহর প্রথম ওয়াদা। সারা পৃথিবীর নেতৃত্ব, সারা পৃথিবীর কর্তৃত্ব, সারা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ ঈমানদারদেরকে দান করব। এটা হলো আল্লাহর প্রথম ওয়াদা। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন ইতিপূর্বে আমি আল্লাহ এদেরকে যেমন ভাবে দিয়েছিলাম আমি আল্লাহ ঈমানদার ওদেরকেও দান করিব। ইতিপূর্বে আমি আল্লাহ এদেরকে যেমন ভাবে দিয়েছিলাম। ওরা কারা? তাফসীরের কিতাবে পাওয়া যায় এদের ব্যাখ্যায় আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ইতিপূর্বে আমি আল্লাহ ওদেরকে যেমন ভাবে ক্ষমতা দিয়েছিলাম এমন ভাবে আমি আল্লাহ ঈমানদারদেরকে দান করব। এদেরকে আল্লাহ দিয়েছিলেন যেভাবে ওদেরকে আল্লাহ দিবেন সেইভাবে। ওরা কারা? ওদের ব্যাখ্যায় লিখেছেন তাফসীরকারগণ। 1 নাম্বার, হযরত সুলাইমান নবীকে আল্লাহ যেমন ভাবে তামাম পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, যেমন ভাবে বাদশা যুলকারনাইনকে সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, এমন ভাবে আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ কথা দিলেন, ঈমানদারদেরকে আল্লাহ ওয়াদা দিলেন, ঈমানদারের সাথে আল্লাহ প্রতিশ্রুতি দিলেন। ঈমানদারেরা যেমন ভাবে আমি আল্লাহ বাদশা সুলাইমানকে সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম, যেমন ভাবে বাদশা ইস্কান্দার, যাকে অন্য ভাষায় আলেকজান্ডারও বলা হয়, আলেকজান্ডারকে যেভাবে দিয়েছিলাম, বাদশা ইস্কান্দারকে যেভাবে দিয়েছিলাম, একই নাম কোরআনের ভাষায় কোনো বাদশা যুলকারনাইন, যেমন ভাবে যুলকারনাইনকে দিয়েছিলাম এমন ভাবে আমি আল্লাহ ঈমানদারদেরকেও দান করিব। আমি আল্লাহ ঈমানদারদেরকেও দিব যেমন ভাবে হেরারে দিছিলাম। হেরা কারা? যেমন ভাবে সুলাইমান নবীকে দিছিলাম, যেমন ভাবে বাদশা ইস্কান্দারকে দিছিলাম, এইভাবে আমি আল্লাহ ঈমানদারদেরকেও ক্ষমতা দিব। তাইলে প্রথম অংশ দ্বারা এটা হলো আল্লাহর প্রথম ওয়াদা, আল্লাহ দিবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যে দিবেন ওয়াদা করছেন, ক্ষমতা দিবেন, আল্লাহর কাছে ক্ষমতা থাকলে দিব না না থাকলে? থাকলে না না থাকলে? থাকলে। এতে বোঝা গেল আল্লাহর কাছে ক্ষমতা আছে, এই কারণে তো ওয়াদা দিছে দিব। না থাকলে তো দেওয়ার কথা না।
তাহলে আল্লাহর কাছে যদি ক্ষমতা থাকে, এটা আপনাদের বিশ্বাস আছে নি? ক্ষমতা কার কাছে? এটা আপনাদের বিশ্বাস হয়েছে? আপনারা যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে আপনারাই বলেন, আল্লাহ যদি ক্ষমতার মালিক হয় তাহলে এত বছর জনগণকে ক্ষমতার মালিক বলছিলেন কেন? আর জনগণ যদি ক্ষমতার মালিক হয় তাহলে আল্লাহ ওয়াদা দিলেন কেন? কথা বুঝাইতে পারলাম কিনা? জনগণ ক্ষমতার মালিক হইলে আল্লাহ ওয়াদা দেয় কি? ওয়াদা তো ফালতু। আর যদি আল্লাহ ওয়াদা দেয় ক্ষমতা দিব, তো হইলে জনগণ ক্ষমতার মালিক, এই কথাটা ফালতু। এই কথাটা ফালতু। জনগণ কি ক্ষমতার মালিক? জনগণ ক্ষমতার উৎস। তিনি ক্ষমতার মালিক কে? আল্লাহ। তিনি ক্ষমতার মালিক হইল একমাত্র আল্লাহ। সূরা আলে ইমরানে 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ক্ষমতার মালিক, যারে ইচ্ছা তারে দে। আমি ক্ষমতার মালিক, যারে ইচ্ছা দিয়েও আমি আল্লাহ তার থেকে ক্ষমতা ছিয়ে নাইয়া নেই। দিলে আল্লাহ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও আমার হাবিব আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নজয়রা, খনচ্চা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা আপনার সাথে বাহাদুরি করেন, আপনার সাথে বেড়াগড়ি করেন, ক্ষমতার বাহাদুরি দেখায়। যারাই ক্ষমতার বাহাদুরি দেখাবে এদেরকে আপনি বলে দিন, ক্ষমতার মালিক আমি আল্লাহ। আবু জাহেল, আজকে তোমার হাতে ক্ষমতা আছে, কালকে থাকবে না। আবু লাহাব, আজকে তোমার হাতে ক্ষমতা, কালকে থাকবে না। কারণ আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, যারে ইচ্ছা তারে দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা ছিনাইয়া নেই। ইমানদারদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিলে, ইমানদারদের কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নিলে আমি আল্লাহ তাকে পরীক্ষা করি। কিন্তু বেঈমানদেরকে যদি ক্ষমতা দেই, আমি আল্লাহ যদি তাদের কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নেই, তবে পরীক্ষার জন্য নেই না। আমি আল্লাহ এদেরকে ক্ষমতা যেভাবে দেই, আমি আল্লাহ ক্ষমতা এইভাবে নেই না। দেওয়ার সময় আমি আল্লাহ ফুলের মালা দিয়া দেই, ক্ষমতা আমি আল্লাহ দেওয়ার সময় শুভেচ্ছা দিয়া দেই, ক্ষমতা দেওয়ার সময় লাল গালিচা দিয়া দেই, ক্ষমতা দেওয়ার সময় আমি আল্লাহ আগতম স্বাগতম জানাইয়া দেই, আর ক্ষমতা নেওয়ার সময় জুতা দি বাইরাইয়া নেই। এদেরকে আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার সময় যেইভাবে দেই, নেওয়ার সময় এইভাবে নেই না। আবু লাহাব, উতবা, শাইবা, নজয়রা, খনচ্চা, আপনি এদেরকে বলে দিন, আজকে ক্ষমতার বাহাদুরি দেখায়ও না। আবু বকরকে মানুষই মনে করো না, হযরতে উমরকে মানুষই মনে করো না, হযরতে উসমানকে মানুষই মনে করো না, হযরতে বেলালকে মানুষই মনে করো না, হযরতে জুবাইরকে মানুষই মনে করো না, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে তোমরা মানুষই মনে করো না। তবে জাইনা রাইকো, ক্ষমতা আজকে আছে, আমি আল্লাহ দিয়েছি, আগামীকালকে তোমার কাছে থাকবে না। আমি আল্লাহ ক্ষমতা দিতেও পারি, আমি আল্লাহ নিতেও পারি। আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার সময় আমি আল্লাহ লাল গোলাপের শুভেচ্ছা দিয়া দেই, দেওয়ার সময় আমি আল্লাহ ফুলের মালা দিয়া দেই, নেওয়ার সময় রান্দা ভাত খাইবার টাইম দেই না। দেওয়ার সময় যেইভাবে দেই, নেওয়ার সময় এইভাবে নেই না। আমি দেওয়ার সময় দেই ফুলের মালা দিয়া, আর নেওয়ার সময় একবারে অপমান করে লাই। তাহলে ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয়েছে নি আপনারা? এত বছর পর্যন্ত ওয়াজ করলাম, ওয়াজ বাধা দেয়, আমরা লিস্ট করে, আমরা থানার কাছে যে পারমিশন আনা লাগছে। আল্লাহর জমিন আল্লাহর কথা কইতাম, তোর কাছ থেকে পারমিশন আনতাম কেন রে? টিওনের কাছ থেকে পারমিশন লাগে, ওসি এসপির কাছ থেকে পারমিশন লাগে। আর হেরাও আমরা দেয় না, কই উপরেরা দেশ। আজ তোর উপর গেছে কই রে?